কাজ করি আমরা। আমি এত ভয় পেয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পূজা অফিসিয়াল। দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে আমি সকালবেলা থেকে ব্লগটা সকালবেলা থেকে না, এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে 11:30 মতো বাজে। তো আজকে হচ্ছে প্রচণ্ড সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি। তো আজকে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আজকে কি হয়েছে, আমার ফোনটা গেছিলো হারিয়ে। তো কি করে হারিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলি। তো ফোনটা হয়েছে কি, সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গেছি, আর তো জলের জারটার সব আমার হাতে ছিল, যেহেতু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দুটো করে জলের জার সঙ্গে নিয়ে যাই। তো ছেলেকে স্কুলে দিয়ে তো জার দুটো জলটা নিয়ে চলে আসি। তো কি হয়েছে এবারে, ওই ফোনটা ব্যাগের, ওই ছেলেকে টিফিন দিয়েছি, টিফিন দেওয়ার সময় ব্যাগের ফোনটা আর ফোনটাই ব্যাগের ওই চেনের মধ্যে, ছেলের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার তো জানি না, এবার আমি ভুলে গেছি, আমার খেয়ালই ছিল না। এবার বাড়িতে এসে সব পুরো খোঁজাখুঁজি হচ্ছে, ফোনটা খুঁজছি তো পাচ্ছি না। তো তারপর হচ্ছে হঠাৎ মনে এসেছে যে ফোনটা তো আমার ছেলের ব্যাগে, তখন হঠাৎ মনে এসেছে অনেকক্ষণ বাদে। তো তারপরে তো যতক্ষণ ফোনটা যতক্ষণ না পাচ্ছি না, মনটা তো কীরকম লাগছে। এতে সারাক্ষণ ঘরে, তারপরে বাড়িতে এসে তারপরে খোঁজাখুঁজির পর যখন মনে এসেছে, তো তারপরে হচ্ছে ভাবছিলাম যে স্কুলের স্যারকে ফোন করব। তারপর ভাবলাম যে না, স্যারকে আবার ডিস্টার্ব করে লাভ নেই। তো তো ছেলের স্কুল হচ্ছে আর 8:30 দিয়ে ক্লাস শুরু হয়, আর 11টার সময় ছুটি হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমি বললাম যে না, তাহলে একটু অপেক্ষা করে 3-4 ঘন্টা একটু অপেক্ষা করলাম, যে না একবারে যাবো ছুটির সময়। তো তারপরে ভয়ে ভয়ে গেছি। তো স্কুলের সামনে গিয়ে আজকে দেখছি স্কুলের সামনে এতটা ভিড়, হয়তো আমি তাড়াতাড়ি ফোনের টেনশানে আমি তাড়াতাড়ি করে স্কুলে চলে গেছি, আর এতটাই ভিড় হয়েছে স্কুলের সামনে। আমি ভাবলাম কি আমার ফোনটা কিছু হলো নাকি, খুব ভয় পেয়ে গেছে আজকে ফোনটার জন্য। তো এই হলো ব্যাপার। তো তারপরে তারপরে ব্যাগটা চেনটা খুলে দেখছি, তো সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে হাত ঢোকাচ্ছি, তো ফোনটা হাতে পাইনি। তারপর আবার এদিক ওদিক খুঁজলাম, দেখছি না ফোনটা ব্যাগের মধ্যে আছে। তো ভয়টা ভয়টা পুরো কাটলো, ফোনটা পেলাম, পুরো আমি পুরো আমার খুশিও হয়ে গেলাম, আর পুরো মনটা একদম শান্তি হয়ে গেল একদম। তো আর খালি ঠাকুরকে ডাকছে না, ফোনটা যেন কিছু না হয়। আমার ছেলে যা দুষ্ট, আমি ভাবছি যে ফোনে যদি ও জল টল ফেলে দেয়, এটাও চিন্তা। তারপরে হচ্ছে ও স্কুল যখন ছুটি হয়ে যায়, তখন ব্যাগ ট্যাগ নিয়ে ওরা এমনভাবে খেলাধুলা করে স্কুলের মধ্যে, ওইটাও ভয় লাগছে যে ফোনটা কিছু হলো নাকি ভেঙে টেঙে, এইসব ভুলভাল চিন্তা মাথার মধ্যে আসছিল। তো তো এই হলো ব্যাপার। তো তারপর আমার ছেলে বলছে, মা জানো, যখন টিফিন বার করছিলাম, আমার বন্ধু ফোনটা দেখেছে। তো ওই ছেলেটা বলে কি ফোনটা আমি নিয়ে নেবো বলছে। ও উল্টোপাল্টা কথা বলছে না আমি। তা আমার ছেলে বলছে না, আমি ম্যামকে বলে দেবো কিন্তু ফোনটা তুই যদি ধরিস। তারপরেও আর কিছু বললো না। তো বললো যে ঠিক আছে বলিস না, এরকম ভয় দিয়েছে আমার ছেলেকে। আমি বলছি হ্যাঁ ভালো করেছি, এরকম ভয় দেখিয়েছি। তো এই হলো ব্যাপার। তো চলো, ফোনটা নিয়ে অনেকটাই ভয়ে ছিলাম। তো চলো, আর পরে আবার আসছি। তো সরস্বতী পুজো না হলে তুই কুল খেতে পারবি না, কিন্তু আমার এখন একটা কুল খেতে ইচ্ছা করছে। একটা পারি, এই যে একটা কুল পাড়া হলে এখন ধুয়ে আনি, ধুয়ে খেয়ে দেখি। যেটা মন চায় সেটা খাওয়া উচিত। কি তোমরা কি বলো? কি টক! খালি পেটে কুল খাচ্ছি না, খালি পেট না, 1 কাপ চা খেয়েছিলাম, আর এখনো কিছু খাওয়া হয়নি। দরজাতে এরকম একটা সুতো আর তার জড়িয়ে রেখেছে কে? বেলা 11টায় ঘুম থেকে উঠে ব্রাশ করছে। কে ওঠে বেলা 11টায়? হ্যাঁ, কাজ নেই কম বলে বেলা 11টায় ঘুম থেকে উঠে, এই দেখো সবাই দেখো
সব আমার ছেলে ঘুম থেকে উঠে স্কুল থেকে সব চলে আসলো, আর এখন বেলা 11টায় দাঁত মাজছে। দেখো ইস, সকাল হলো। খুকুমনি ওঠো রে। তো বন্ধুরা এখন হচ্ছে দেখো একটা বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি একটু বাজারে ঝটপট করে কিছু মাল নিয়ে আসবো। আজকে হচ্ছে বাজারও বন্ধ, কিন্তু দেখি কি কি পাই। তো মাছ বাজারটা খোলা থাকে, তো তেল ফেল সব ফুরিয়ে গেছে, তো এগুলো আনতে হবে। তো চলো ঝটপট করে নিয়ে আসি, আর আমি ভাতটাও বসিয়ে যাচ্ছি, তো তার মধ্যেই আসতে হবে বাড়িতে। চলো ঝটপট করে বাজারটা করে আনি। দেখতে পাচ্ছ আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আমার হাতেও ঝোলা। গাড়ি কই? ও এই যে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটার মধ্যে সব ঢোকাতে হবে। এখানেও হয়ে গেছে। এখন হচ্ছে বাজারগুলো মানে উলট পালট করে দিয়েছে, তো এখন হচ্ছে দেখো কত বড় একটা বাঁধাকপি এখন সব ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে। হবে হবে না, আমি কি বলছি সাইজ করে নিতে বলছি। দেখো এখানে কি হচ্ছে, দেখো এত বাজার হয়েছে কিন্তু ব্যাগ আনা হয়নি। একটা ব্যাগ এনেছি আর ব্যাগের মধ্যে হচ্ছে না, তো এখন হচ্ছে যুদ্ধ চলছে। দেখো আমরা বাজারে বেরিয়েছি, আর মানে 5 মিনিটের মধ্যে এসেছি, আর তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে বাজার করে এখন যাচ্ছি। আবার একটা টেনশন আছে, ঘরে ভাত বসিয়ে এসেছি। আমরা এইভাবেই কাজ করি, রিস্ক নিয়ে কাজ করি, আমরা প্রচণ্ড রিস্ক নিয়ে কাজ করি, তাই না? হ্যাঁ, এখন এখন হচ্ছে বাজার ঢোকাতে ব্যস্ত। তো বন্ধুরা এখন আমি আবারও চলে এসেছি। তো দুপুরবেলায় সেই তোমাদের সাথে কথা হয়েছিল, সে বাজারে গেছিলাম তখন দেখা হয়েছিল, আর কথা হয়নি। যে আমার শরীরটার কথা বলছি, শরীরটা বাজার থেকে এসে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে তোমাদেরকে কি বলবো। শরীরটা আমার ব্লগটা মানে আর কোনো কিছু কন্টিনিউ করাই হয়নি। তো বাড়ি থেকে এসে বাজার থেকে এসে তো ঝটপট করে রান্নাবান্না, খুব কষ্ট করে রান্নাবান্না করেছি, বাসন টাসন ঘর টর মানে কাজ টাজ করে টোরে। তো শরীরটা মানে এতটাই মাথা যন্ত্রণায় পুরো ফেটে পড়ছিল, তাই তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো তারপরে হচ্ছে এখন তারপরে শরীরটা তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে দিয়েছে, ওষুধ দিয়েছে গ্যাসের ট্যাবলেট। তো গ্যাসের ট্যাবলেটটা খেয়ে এখন আমি পুরো অনেকটাই সুস্থ, মানে শরীরটা ভালো লাগছে। তো ভাবলাম যে এখন বিকেলে তো একটু ঘুমাচ্ছিলাম, তো মানে ওদের খাওয়া দাওয়া সব হয়ে করে নিয়েছে ওরা। তো কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে আমি একবার এক ঝলক দেখাবো। তো তারপরে হচ্ছে এখন শরীরটা একদম মানে সুস্থ হয়ে গেছে, তাই ভাবলাম যে বিকেলবেলায় তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। না কোথাও যাস না, তো বিকেলে তোমাদের সাথে মানে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তো চলো তোমরা দেখতে থাকো। তো শরীরটা কেন খারাপ হয়েছিল তোমাদেরকে বলি। তো সকালবেলায় সেই খালি পেট ছিল, মানে চা বিস্কুট খাওয়ার পরে। তো গাছে দেখলে না, আমি সকালবেলায় দেখলে তোমরা সবাই, তো গাছে কুল একটা পেয়ার খেয়েছি। তো শুধু ওই কুলটাই খেয়েছিলাম, মনে অম্বল বা কিছু একটা হয়েছিল, মানে শরীরটা তার জন্যই প্রচণ্ড মানে খারাপ হয়ে গেছিলো। তো তার জন্যই ভাবলাম, তারপরে এর জন্যই মানে পরে বুঝতে পারলাম যে শরীরটা তার জন্য সারাদিন না খাওয়া ছিল, মানে পুরো সন্ধ্যা থেকে পুরো সন্ধ্যা বলছি সরি মাথা ব্যথা মানে ব্যথা করছে, মানে কথা বলতে মানে পারছি না। সকাল থেকে পুরো দুপুর 2টো অবধি পুরো আমার না খাওয়া ছিল, তার জন্য আমার শরীরটা এরকম খারাপ হচ্ছিল। তো চলো আর কিছু করার নেই, শরীর থাকলে শরীর খারাপ হবে, তা ভেঙে পড়লে হবে না। তো এই হলো ব্যাপার। তো বন্ধুরা দেখো, তো সেই মাথা ব্যথা নিয়েই আমি 3 রকমের রান্না করেছিলাম। এটা একটা হচ্ছে পালং শাকের তরকারি, আর সয়াবিনের তরকারি, হচ্ছে মাছের তেল আর ভাত। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, শরীরটা আবার সাথ দিচ্ছে না। তো শরীরটা আজকে হঠাৎ জানি না কেন খারাপ 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 লাগছে। তো বিকেলবেলায় তারপর ভাবলাম যে শরীরটা একটু ঠিক আছে, একটু কটা শর্ট ভিডিও করে নিই। তো ড্রেসটা পরেছিলাম, একটা কাপড় পরেছিলাম, তো দেখছি না শরীরটা একদম ভালো লাগছে না। 2-3টে করলাম, যেহেতু কাপড়টা পরেছিল 2-3টে করলাম। আর বিছানার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, তো তোমরা দেখো বিছানার অবস্থাটা যে কী হাল। এইদিকে ছেলে বসেছে পড়তে, তো দেখো তোমাকে একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা
আরেকবার বল। এ দেখো আমি হোস্টেলে চলে এসেছি। কিসের জন্য তুমি হোস্টেলে এসেছো বলো? পড়াশোনা করতাম না, তাই জন্য আমাকে হোস্টেল পাঠিয়ে আমি ঘুরে লিখতাম। তাই? হ্যাঁ। এই যে নিচে ওকে পাঠিয়ে দিয়েছি, পড়তে বসিয়ে দিয়েছি নিচে, কারণ খাটের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো খাটের এখন আমার এই অবস্থা হয়ে আছে, দেখো আমি আরেকটা এখানে। জিনিস বলতে চাই। আচ্ছা কি বলবে? আমি এখানে সারা রাত থাকবো। ঠিক আছে। তো এখন হচ্ছে বিছানা টিছানা সব গোছাবো, গুছিয়ে ঠিক করেছি, চা করে একবারে রুটি করে আর একটুখানি ঘুমাবো। আর এদিকে ছেলে পড়তে বসেছে, ও একা একা পড়বে আর আমি ঘুমিয়ে থাকবো, তো সেটা তো হয় না না। তো তার জন্য ওকে বললাম নিচে ওরকম পড়তে বললাম, আর এইদিকে আমি বিছানা টিছানা করে নেবো, কষ্ট চাটা করব। আর এখন রুটি করব, রুটিটা করে তো চলো, শরীরটা ভালো লাগছে না, কাজগুলো সেরে নিই। সন্ধেবেলায় এখানে করে নিয়েছি দেখো, দুধ চা সবার জন্য আর হচ্ছে বিস্কুট। চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এই যে দেখো আটা মাখা হয়ে গেছে, আটা না সরি ময়দা। তো এখন করবো রুটি, তো চলো ঝটাপট করে রুটিটা করে নিই। কি হচ্ছে এখানে, কি হচ্ছে, কি আছে ওপরে, কি আছে? এই দেখো এই প্যাকেটটা পাড়ার জন্য কত চেষ্টা করছে, এটা কি? লাট্টুর ঘোরানো না, ও ওইটা নেওয়ার জন্য এত চেষ্টা করছে কোনো তুমি, এত কিসের চেষ্টা? ও বাবা, এটা কি হচ্ছে, এটা কি আছে? হ্যাঁ কি মনে হচ্ছে, কি আছে এটা, কি দেখো কি কল করছে, ওটা প্যাকেটটা পাড়ার জন্য। তোমরাই দেখো, দেখো এইটা কায়দা করে একটা ঘুটিয়ে এই করে, কি হচ্ছে, কি আছে, কি আছে? তো এত চেষ্টা করছে, তা আমি দিয়ে দিই। ওইদিকে চোখ বন্ধ করে, ওইদিকে যাও, ওইদিকে তাকাও। এই যে ও দাদু এনেছিল এই ভুট্টা, এটাও জানে না, দুপুরবেলা আনা হয়েছিল। কি করছে